চলে যেতে হবে। হ্যাঁ। আসল ব্যাপারটা কি একটু খোলসা করে বলো তো। কদিন আগে মন্ত্রী মশাই আর ওনার দুই সাকরে বটা আর ঘটা এলো, তারপর এই যে পটলা, বলুন মন্ত্রী মশাই। আমার কাছে খবর আছে এবারে নাকি যে গুড়ের যোগান হয়েছে তাতে চিটে গন্ধ আছে। কি ব্যাপার, গুড়ের ব্যবসাতেও জাল? হ্যাঁ, আমি এক্ষুনি তোর সব গুড় বাজেয়াপ্ত করছি। ও মন্ত্রী মশাই, এইরকম করবেন না। শোনো, তুমি একটা দুটো করে আপাতত ওই মোট 10 গুড় মন্ত্রী মশাইয়ের কাছে পাঠিয়ে দেবে। এবার আপনি বলুন, আমি সাধারণ ব্যবসায়ী হয়ে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে কিভাবে লড়বো, কি করব? আচ্ছা, এই ব্যাপার। তোমাকে কোথাও যেতে হবে না, আর মন্ত্রীকে বিনা পয়সায় গুড়ও দিতে হবে না। দেখলেন তো মহারাজ, মন্ত্রী মশাইয়ের ভালো মানুষের মুখোশের আড়ালে কোন মুখ লুকিয়ে আছে। সত্যি গোপাল, তুমি আমার চোখ খুলে দিয়েছো। চলো তো মন্ত্রীর গুড় জল কেন্দ্রে চলো। ওই দেখুন মহারাজ, চাষি ভাইরা কেমন আরামে ঘুমোচ্ছে, মন্ত্রী মশাইয়ের থেকে বিনামূল্যে গুড় জল খাচ্ছে আর ঘুমোচ্ছে। তাই তো দেখছি। এরকম চলতে থাকলে তো রাজ্য একেবারে রসাতলে যাবে। চলুন চলুন। সত্যি দারুণ মন্ত্রী মশাই, আর একবার দিন না। আমার এটা যত চাই তত পাই প্রকল্প। নিন না নিন, শুধু বিশ্রাম করুন। আমাকেও দিন, এত দূর থেকে হাঁটছি। হ্যাঁ, আমাকেও দিন। নিন না নিন। শরবতে কেমন চিটে গন্ধ। হ্যাঁ, তাই তো দেখছি। এই এই ভালো করে লেবু পাতা চটকাস নি নাকি? বেশি চটকালে যে তেতো হয়ে যাবে। এই মশাই, আপনারা খেলে খান, নইলে চলে যান। আমরা তো দুজনে যাব না মন্ত্রী, সাথে তোমাকেও নিয়ে যাব। সাধারণ গরিব দোকানদারের সঙ্গে চলো না, ভয় দেখানো। এবার আপনাকে মহারাজ ভয় দেখাবেন, শুলে চড়াবেন, গুড় নিয়ে গুলবাজি। হ্যাঁ, ভয় দেখিয়ে গুড় তুলে এনে লোককে খাইয়ে নাম কিনছো। তারপর আবার আপনার কাছ থেকে মোহর নিয়ে রাজকোষ ফাঁকা করছে। ভুল হয়ে গেছে মহারাজ। আর কোনো ক্ষমা নয়। নিজেকে অনেক শেয়ানা ভেবেছিলেন না, কিন্তু সেই গুড়ে বালি হয়ে গেল। এবার থেকে মাঠে ঘাটে গিয়ে গিয়ে ক্লান্ত মানুষদের জল শরবত খাওয়াবে মন্ত্রী নিজের খরচে। সঙ্গে ভোলা ময়রার দোকানের দানাদার। আর এটাও খেয়াল রাখতে হবে, কেউ যেন কাজে ফাঁকি না দেয়। আমার সর্বনাশ হয়ে গেল।